তখন তুমি ওই আংটিটা নিতে জোর নাই করতে পারতে। আমি না ওর চোখ মুখ দেখছিলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারলাম যে ওর তো সব হারিয়ে গেছে। আজ থেকে ও একেবারে নিঃস্ব হয়ে গেছে। মানে দেখো, এটা জাস্ট যদি একটা বিয়ে হতো, যদি তুমি আমাকে একটুও ভালো না বাসতে, তাহলে হয়তো বা ও এতটা নিঃস্ব, এতটা এতটা এইভাবে ফিল করতো না। ও বুঝতে পেরেছে যে তুমিও আমাকে ভালোবাসো, আর সেই জন্যে ও একটু একটু করে নিজেকে নিঃস্ব বোধ করছিল। আর জানো তো, এইরকম সিচুয়েশনে যে নিজেকে এইভাবে নিঃস্ব ফিল করে, সে যদি কিছু দিতে চায় তখন তাকে না ফেরানোটাই উচিত। কতটা খারাপ লাগতো তার, বলো? যশ তোমাকে এটা দিতে চেয়েছে একটা চিহ্ন হিসেবে। ও এটা জানে না যে তোমার স্মৃতি রাখার জন্য কোনো আংটির দরকার হবে না, তবুও ও এটা তোমাকে দিতে চাইছিল। এটা ওর সান্ত্বনা। আর রোহিণী, রোহিণী কি অসভ্যতা করলো বলো তো আজ? না, আর ওসব নিয়ে ভাববার কোনো কারণ নেই। রোহিণীকে নিয়ে ভাববার কোনো কারণ নেই। মানে ও আর কোনো ক্ষতি করতে চাইবে না, করতে পারবেও না। আর রোহিণীও এখন অনেকটাই নিঃস্ব। রোহিণী নিঃস্ব? কি বলছো তুমি? আর রোহিণীও বুঝতে পেরেছে, হয়তো আজ ও প্রকৃতভাবে বুঝতে পেরেছে যে যশ তোমাকে কতটা ভালোবাসে। আমি আর অন্য কারোর ভালোবাসা চাই না দীপদীপ। আমি শুধু তোমায় ভালোবাসতে চাই, শুধু তোমায় ভালোবাসতে চাই দীপদীপ। আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করেছি, একেবারে শুরু থেকে শুরু করলাম। দেখো, আমি খুব ভালো করে সংসার করব। আমার খুব সংসার করতে ভালো লাগে, জানো তো। আর তুমি দেখো, আমি আমার কাজের জায়গা আর ফ্যামিলি লাইফ দুটোই খুব ভালো করে ব্যালেন্স করব। আমি জানি তো, আমি জানি। সেই জন্যই আমি তোমাকে অ্যাসেট বলছি, আমার জীবনের সব থেকে বড় অ্যাসেট।
শবনম আমার দিকে ফিরে তাকাক আর নাই তাকাক, আমি তাও ওকে ভালোবাসবো, চিরকাল ভালোবেসে যাব। তার কারণ ওর আমার দিকে ফিরে তাকানোর প্রত্যাশায় আমি ওকে ভালোবাসিনি। আমি ওকে ভালোবেসেছি, তার কারণ আমি শান্তি পাই। ওকে ভালোবেসে আমি শান্তি পাই। ওকে ভালোবাসার কথা ভাবলেও আমার মনে একটা অপরূপ শান্তি আসে, যেটা আর কারো কাছ থেকে কোনোদিনও আমি পাইনি, আর পাবো না। এটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি। আমি জানি এই সত্যিটা তোর অ্যাকসেপ্ট করতে খুব অসুবিধা হবে, কিন্তু এটাই সত্যি। অনেক হয়েছে যশ, আমার দরকার নেই ভালোবাসার, আমার একটা সংসার দরকার। লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না? সংসার, সংসারের কথা তুই বলছিস? আরে কাকে নিয়ে সংসার করবো রে আমি? কাকে নিয়ে সংসার করবো তুই বল না? যাকে নিয়ে সংসার করার কথা বলছিস সে তো দুদিন পর আবার জেলে ঢুকবে, আবার জেলে যাবে সে দুদিন পর। তুই তো আন্ডার ট্রায়াল, বেল পেয়ে এসেছিস, তুই বেলে ছাড়া পেয়ে এসেছিস, বিচার চলছে, যে কোনো দিন তোকে আবার জেলে যেতে হবে। সংসার করার কথা বলছি। আমার জীবনটা কেন এত অভিশপ্ত হবে রোহিণী? কেন এরকম একটা জীবন আমি বেছে নেব, যে জীবনে এই শব্দগুলো থাকবে? আন্ডার ট্রায়াল, বেল, জেল, বিচার। কেন? আমি তো এই জীবনটা চাইনি, চাইনি এই জীবনটা। আমি তো এই জীবনটা চাইনি, এই জীবনটা আমি চাইনি রোহিণী। একটা সুখের জীবন চেয়েছিলাম আমি, একটা সুখের জীবন আমি পেয়েও ছিলাম। সেই সুখের জীবনটা ধ্বংস করে দিলি, তুই ধ্বংস করে দিলি। শবনমকে আমার কাছ থেকে সরিয়ে দিলি তুই। কত বড় স্পর্ধা তোর! তারপর তুই আবার ভাবছিস যে আমি তোকে ক্ষমা করে দেব, ভালোবাসবো তোকে আবার। এবার তুই বুঝবি রোহিণী, ভালোবাসাহীন একটা সংসারে থাকা কতটা কষ্টের। এবার তুই বুঝবি, শুধু তুই বুঝবি, বাইরে থেকে আর কেউ বুঝবে না, কেউ বুঝবে না বাইরে থেকে, কিন্তু তুই বুঝবি। তুই যতই জোর কর, যতই জোর কর, গলা টিপে মেরে ফেল আমাকে, মেরে ফেল, আমার কাছ থেকে সব কেড়ে নে, কিন্তু আমার কাছ থেকে ভালোবাসা কোনোদিনও পাবি না তুই। কোনোদিনও আমার কাছ থেকে তুই ভালোবাসা পাবি না। এবার তুই বুঝবি ভালোবাসাহীন একটা জীবনে বেঁচে থাকা কতটা যন্ত্রণার। এবার তুই বুঝবি। আমি জানি, আমি এটাও জানি যে তুই শুধরাবি না। তুই শুধরাবি না, তুই শোধরানোর মতন মেয়ে নয়। তুই নিজেকে কোনোদিনও বদলাবি না, তুই বদলাতে আসিসনি, তুই নিজেকে বদলাতে আসিসনি ফিরে। তুই সুযোগে থাকবি, সুযোগে থাকবি, কখন আবার শবনমকে পাস। চান্স পেলে তুই আবার শবনমের ক্ষতি করবি, এটা আমি খুব ভালো করে জানি। কারণ তুই জানিস যে আমি শবনমকে ভালোবাসি। তাই যতদিন পর্যন্ত শবনমকে আমার মন থেকে চিরকালের মতন সরিয়ে না দিচ্ছিস, ততদিন পর্যন্ত তোর ওই সংগ্রাম, এই সংগ্রাম জারি থাকবে। তোর এই লড়াই কোনোদিনও থামবে না। কিন্তু এবার আমিও আড়ালে রাখবো শবনমকে। ওর প্রোটেকশনের দায়িত্ব আমার। আমি আর কাউকে ভরসা করব না, আর কাউকে না। কারণ আমি খুব ভালো করে জানি যে তুই আবার ওর ক্ষতি করতে পারিস। তাই তোর ওপর তো আর ভরসা করব না আমি, কোনোদিনও না। আমি সব ভুলে যাওয়ার চেষ্টা করব যশ। আই প্রমিস ইউ, আমি আজকে সব কথা ভুলে যাওয়ার চেষ্টা করব। আমি জানি কালকে সকালবেলা তুই যখন ঘুম থেকে উঠবি তখন তো নিজেরই খারাপ লাগবে যে তুই এই কথাগুলো আমাকে বলেছিলি। আমি এই রাতটা মনে রাখবো না যশ, আমি মনে রাখবো না। ভুল করছিস, ভুল করছিস রোহিণী।
আমার সব মনে থাকবে। কাল সকালে আমার সব মনে থাকবে। তুই আমাকে পড়ার মতন ধরবি, আর আমি গড়গড় গড়গড় করে সব বলে যাব। এখন যা যা বলেছি সব বলে যাব। আমি ভুলি না, আমি ভুলিও নি কিছু। আমার জীবনের সব থেকে বড় সত্যিগুলো আমি ভুলিনি, বলতে পারি। বোকা মেয়ে, আমি ভুলবো না কিছু। কেন ভুলবো না জানিস? আমার জীবনের সব থেকে বড় সত্যি কথাগুলো আজ তোকে আমি বললাম রোহিণী। আমার জীবনের সব থেকে বড় সত্যি কথাগুলো তুই কোনোদিনও জানতে চাসনি, তার খোঁজ পেতে চাসনি কোনোদিন। তুই এই কথাগুলোকে, এই সত্যিগুলোকে সারা জীবন উপেক্ষা করেছিস। তুই নিজেকে বড্ড বেশি চালাক ভেবে নিয়েছিলি, তাই না? বড্ড বেশি চালাক ভেবে নিয়েছিলি। চালাকি করবি আমার সাথে? কর কর কর, যত খুশি চালাকি কর আমার সাথে। কেড়ে নিবি তো আমার কাছ থেকে সবকিছু? নে সবকিছু কেড়ে নে, কিন্তু শবনমের প্রতি ভালোবাসা, সেটা তুই আমার কাছ থেকে কোনোদিনও কাটতে পারবি না, কোনোদিনও না। আমার জীবনের সব থেকে বড় অভিশাপ কি জানিস? আমাকে তোর সাথে সারা জীবন থাকতে হবে। আর আমার জীবনের আশীর্বাদ কি জানিস? যে আমি শবনমকে ভালোবাসতে পেরেছি। শবনমকে। আমার জীবনের সব থেকে বড় অভিশাপ কি জানিস? আমাকে তোর সাথে সারা জীবন থাকতে হবে। আর আমার জীবনের আশীর্বাদ কি জানিস? যে আমি শবনমকে ভালোবাসতে পেরেছি। ম্যাম, আপনার কিন্তু আজকের খুব প্রেশার আছে। কেন? দুদিন ছুটি নিয়েছিলাম বলে? না ম্যাম, ডক্টর যশ বোসের পেশেন্ট আপনাকে দেওয়া হয়েছে। কেন? ডক্টর বোস আসেননি? না ম্যাম, ওনার বাড়ি থেকে জানিয়েছে উনি ভীষণ অসুস্থ। কে জানিয়েছেন? বোধহয় ওনার ওয়াইফ জানিয়েছেন, আমি ঠিক জানি না। ম্যাডাম, উনি আজকে আসতে পারবেন না, সেই জন্য ওনার পেশেন্টগুলোকে আপনাকে দেওয়া হয়েছে, তার জন্য আপনার এত চাপ। ম্যাম, আমি ডাকতে শুরু করে দেব? ডাকবে? আমাকে 2 মিনিট দাও। বলছি, তুমি ডক্টর বোসের নাম্বার জানো? হ্যাঁ ম্যাম, জানি। তাহলে একটা ফোন করে দেখো না। আমি? বারে, একটা মানুষ অসুস্থ, যে কোনোদিনও অ্যাবসেন্ট করে না, সে আসতে পারেনি, সে অসুস্থ, তুমি খবর পেয়েছো, একটা ফোন করে দেখবে না? বোধহয় স্যারেরা খোঁজ নিয়েছেন। দেখো, স্যাররা খোঁজ নিয়েছে তাদের নিজেদের মতো করে, কিন্তু তুমি তো ওর সাথে কাজ করো, তোমার তো উচিত একটা ফোন করা। আসলে ফোন করলে কি মনে করবেন, আর স্যার ফোন না ধরে যদি অন্য কেউ ধরেন? অন্য কেউ ধরলেও কথা বলবে, জিজ্ঞেস করবে কেমন আছেন। আর যদি ডক্টর বোস ফোনটা ধরেন তাহলে আমাকে একবার দিও, আমিও কথা বলবো। ফোন করো। আচ্ছা ম্যাম। কাল তো খুবই ড্রিঙ্ক করে ফেলেছিল, সেই জন্যই কি শরীর খারাপ নাকি অন্য কিছু? যশ হসপিটালে আসছে না, এটা তো কখনো হয় না।
হ্যালো, স্যার, পিএ গ্রুপ অফ হসপিটাল থেকে নার্স মৌমিতা বলছি। বলো। স্যার, আজকে তো আপনি আসেননি, শুনলাম আপনার শরীর ভীষণ খারাপ, তাই জানার জন্য ফোন করেছিলাম। আসলে ওই আর কি একটু ঠান্ডা লেগে বেহাল হয়ে পড়েছি। কালকে অল্প অল্পই ছিল, আজ একটু বেশি বেশি হয়ে আছে, মানে জ্বর জ্বর হয়েছে আর কি। ঠান্ডাটা বেশ বসে গেছে, বুঝলে। দেখি কাল পরশু যদি আমি সুস্থ থাকি তাহলে আমি হসপিটালে যাব। এনিওয়েজ, আমার পেশেন্টদের কি অবস্থা? স্যার, ম্যাডামের ঘরে দিয়েছি, ডক্টর শবনম ম্যাডামের ঘরেই দিয়েছি। শবনম? আচ্ছা, এক সেকেন্ড হোল্ড করো তো। বলছি, ম্যাডামকে বলো যেন কোনো পেশেন্টস ফিরে না যায়, কারণ ওনারা অনেক দূর দূর থেকে আসেন, সবাই খুব অসুস্থ থাকেন আর আমাদেরকে খুব ভরসা করেন, সেই কারণে আমাদের হসপিটালে আসেন। তাই কোনো পেশেন্ট যেন উইদাউট ট্রিটমেন্ট ফিরে না যায়, সেটা যেন উনি খেয়াল রাখেন। তুমি প্লিজ একটু ম্যাডামকে রিকোয়েস্ট করো। স্যার, অলরেডি ম্যামকে বলা হয়ে গেছে। বলছিলাম স্যার, আপনার গলা শুনে মনে হচ্ছে আপনি ভীষণ অসুস্থ, আপনি ম্যামের সাথে কথা বলবেন? ম্যাম? কোন ম্যাম? আমি তো শবনম ম্যামের ঘরেই আছি, আপনি লাইনটা একটু ধরুন। ম্যাম, কি হয়েছে তোমার? আমার ম্যাম, বরং আমি সিরিয়ালগুলো একটু চেক করে নিই, দেখি সিরিয়াল অনুযায়ী ওরা এসছে কিনা। ওকে। হ্যালো? শারীরিক দুর্ভোগ সব মানুষেরই হয়, বেঁচে থাকলে বেঁচে থাকার ভোগও থাকবে। কাল অত ড্রিঙ্ক করলে কেন? কাল আমার হঠাৎ দেবদাস হতে ইচ্ছে করছিল। তামাশা রাখো। কি শরীর খারাপ হয়েছে আমাকে বলো। ও বাবা, তুমি তো আবার যে সে লোক নও, ডাক্তার মানুষ। তবে আমিও তো ডাক্তার, আমার শরীর খারাপ হলে আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। দ্যাট আই নো। আমিও কিন্তু একজন ডাক্তার। আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন কিন্তু তুমিই আমার টেক কেয়ার করেছিলে। তখন তো সেটারও কোনো দরকার ছিল না, তাই না? আমিও তো আমারটা করে নিতে পারতাম। শোধ দিতে চাইছো এখনই? দাঁড়াও, আর একটু বড় কিছু বাধাই, তারপর না হয় শোধ দিও। এখন এটুকু ঋণ থাক আপাতত। বাজে কথা রাখো। তুমি কি বলবে আমাকে কি হয়েছে? কাল নিশ্চয়ই অতটা ড্রিঙ্ক করেছিলে, তার জন্য শরীরটা খারাপ। অতিরিক্ত আবার কোথায় ড্রিঙ্ক করলাম? মাত্র কয়েক পেগ খেয়েছি, তাতে শরীর খারাপ হতে যাবে কেন? শরীরটা খারাপ হলো কেন তাহলে? কিছু না, ওই একটু জ্বর হয়েছে। জ্বর হয়েছে? হ্যাঁ, আসলে ওই জ্বরটা মাঝে মাঝেই আসছে, আপ ডাউন করছে। কাশিও হয়েছে একটু। কিছু না, চিন্তা করার মতন কিছু নেই। আচ্ছা, তোমরা কবে যাচ্ছ? নেক্সট উইক। আমেরিকা যাচ্ছ তো? হ্যাঁ, দেবদ্বীপের তো ওখানে বাড়ি আছে, ওটা হয়তো বিক্রির ব্যবস্থা করা হবে, আর হসপিটালেও কথাবার্তা বলবে। ভালো, ঘুরে এসো। যাই হোক, তোমার শরীরটা খারাপ বলে আমি তোমার সাথে ফোনে কথা বলছি। তোমার বউ আছে নাকি আশেপাশে? সরি, আমার বউ আশেপাশে থাকলে কি আর আমি এইভাবে কথা বলতে পারতাম? না, মানে আমি সত্যিই চাই না যে নতুন করে আবার কোনো ঝামেলা করার সুযোগ সে পাক।
সেরকম হলে আমাকে বলো, আমি ফোনটা রেখে দেব। আমি হাসার মতো কি বললাম? না না, কিছু না, কিচ্ছু বলনি। তোমার গলাটা কিন্তু খুব উইক শোনাচ্ছে। কি অ্যান্টিবায়োটিক নেবে ঠিক করেছো? না, আমি এত সহজে মানে এক্ষুনি অ্যান্টিবায়োটিক নেব না, বুঝলে। তাছাড়া এই জ্বরটা ওই পুরনো ঘুষঘুষে জ্বর। আগে কখনো বলনি তো? ভালোবাসার কথা বলারই সুযোগ নেই, আর অসুখের কথা কি বলবো। কি হচ্ছেটা কি? আরে আমি তো বলছি, তোমার ওখানে যেই থাকুক সে তো আর শুনতে পাচ্ছে না। আমার এখানে কেউ নেই, কিন্তু তা বলে এখন এসব কথা বলার কোনো মানে হয় না। তাই তো, মিনিংলেস। আসলে কিছু বোকা লোক না এরকম মিনিংলেস কথা বলে, জানো তো। একটু না হয় বের করে নাও। টেম্পারেচার নিয়েছো? এখনো ভালোই আছে, ওই 3-4 হবে। 3-4 টেম্পারেচার? তুমি মাথায় জলপট্টি দিয়েছো? তোমার মতন লক্ষ্মীমন্ত বউ তো আর আমার ঘরে নেই। কে দেবে বলো জলপট্টি? আশ্চর্য কথাবার্তা বলছো কিন্তু তুমি। কি আর আশ্চর্য বললাম? আরে ভাই, একদিন তো ছিলে আমার বাড়িতে লক্ষ্মীমন্ত বউ হয়, সেটাই তো বললাম। বাড়ির কাউকে বলো। তা তোমার ওয়াইফ কি করছে? কাছে ঘেঁষতে এসেছিল, আমি ওকে বারণ করলাম। আমি বললাম যে দেখো, আমার জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই, তুমি আমার কাছে এসো না, আমাকে একটু একা থাকতে দাও, আমি একা থাকতে চাই, বিশ্রাম করতে চাই। তাই আমার উপর রাগ করে নিচে চলে গেল।